গোলাপের চোখ কলমের মাধ্যমে কিভাবে বংশ বিস্তার করবেন একবারে হাতে কলমে দেখানো হচ্ছে। এই যে দেখেন, প্রথমে নির্বাচন করতে হবে কোন ডালটি আমাদের নির্বাচন করতে হবে, কেটে নিতে হবে। প্রথমে আমরা যে ডালটি নির্বাচন করবো, এই যে দেখেন যে চোখ থাকতে হবে, চোখটা যেন ফুটি বের হয়ে না যায়। এভাবে ধারালো চাকু দিয়ে আমরা চোখটা নির্বাচন করে নিলাম। নির্বাচন করা হয়ে গেল। এখন আমরা দেশি যেটা গোলাপ বলে সেটিতে আমরা চোখ কলম স্থাপন করি। ফাটে নিতে হবে। দুই পদ্ধতিতে করা যায় না? হ্যাঁ, এটা একটা পদ্ধতি। এটা কি পদ্ধতি, এর নাম কি বলে? এটা হইলো আপনার চোখ কলম বা ওই শালটা যে আছে, হ্যাঁ, এটা আলতো করিয়ে উঠাই দিতে হবে। একটু শুধু চোখ কলম শালটা তুলি দিলেও হবে, না দিলেও হবে। আমরা চোখটি এখানে স্থাপন করব। শালটা আলগা করে নিয়ে এই যে এইভাবে যে চোখটা আমরা নিয়ে আসলাম, হ্যাঁ, একদম টাইট করতে হবে এরকম। তারপর পলিথিন দিয়ে সুন্দরভাবে টাইট করে বাঁধতে হবে, যাতে ভিতরে কোনো বাতাস যেতে পারে না। বাতাস ঢুকলে হবে না? না, বাতাস ঢুকলে এটা সাকসেসফুল হবে না। এটা হইতে কতদিন সময় লাগবে? এই এক সপ্তাহের মধ্যে ফুটে যাবে। প্রিয় ভাইরা, এই যে দেখেন, এক সপ্তাহের মধ্যে এই যে চোখ কলম কিন্তু হয়ে গেছে। এভাবেই আসলে গোলাপের চোখ কলমের মাধ্যমে বংশ বিস্তার করে। ওটাও সাকসেসফুল হবে।